আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। এই পিঠাটা বানানো এতটাই সহজ যে আপনি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। একদম সহজ উপায়ে পারফেক্টভাবে আজকের এই পাটিসাপটা পিঠাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক এই সহজ রেসিপিটি। ফার্স্টে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি 2 কাপ। এটা আতপ চালের গুঁড়ো, সাথে এখানে আমি এই 2 কাপ চালের গুঁড়োর সাথে অ্যাড করে দিলাম 1/3 কাপ ময়দা। আপনারা অবশ্যই এখানে ময়দাটা অ্যাড করবেন, তাহলে এটার বাইন্ডিংটা খুব ভালো হবে। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, কি পছন্দ না করলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে যে মিষ্টির একটা টেস্ট সেটা খুব ভালো হয়। সাথে এখানে আমি দিয়েছি আধা কাপ খেজুর গুড়। আধা কাপ খেজুর গুড়ের সাথে আমি সামান্য একটু পানি মিশিয়ে চুলাতে দিয়ে একটু এটা জুস বানিয়ে নিয়েছি বলতে পারেন, খেজুর গুড়টা রস করে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, তবে পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় দেবেন। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো পাটিসাপটা পিঠার রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফার্স্টে একটু হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমার কাছে মনে হলো যে এটা হাত দিয়ে মিশিয়ে নেওয়াটাই বেশি বেটার মনে হচ্ছিল। এই কারণে আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে একটু ময়ান দিয়ে নিচ্ছি। এই ময়ান দেওয়ার প্রসেসটা হচ্ছে যেন এর ভিতরে যে একটু দানা দানা ভাব সেগুলো যেন না থাকে। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। পানির পরিমাণটা আসলে আপনাদের চালের গুঁড়িটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে, নির্দিষ্ট কোনো মাপ নেই। তবে খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না হয়, যে অল্প অল্প করে পানি অ্যাড করে এই পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। এখন আমি এই ব্যাটারটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে আমি ক্ষীরসাটা তৈরি করে নিব। পাটিসাপটা পিঠার ভিতরে যে ক্ষীরসাটা দিই সেটা তৈরি করার জন্য ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে তারপরে এখানে আমি দিয়েছি হচ্ছে লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করেছি 4 কাপ। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবেন গুলিয়ে, তবে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই ফুল ক্রিম একদম খাঁটি গরুর দুধটা ব্যবহার করা। আপনাদের হাতের কাছে না থাকলে সেটা আসলে অপশনাল, যে আপনি ওই পরিবর্তে গরুর দুধটা ইউজ করবেন। এখন এটা জাল করে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তবে ভিউয়ার্স, যখন আপনি এই চালের গুঁড়োটা এই দুধের সাথে মেশাবেন তখন চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে মেশাবেন, তা নাহলে কিন্তু এটা জমাট বেঁধে দলা পাকিয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ নারিকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়ানোটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা বাজার থেকে কেনা যে শুকনো নারিকেল কোড়ানো থাকে সেটা ব্যবহার করতে পারবেন, চাইলে কিন্তু ফ্রোজেন করা নারকেল কোড়ানোটা ব্যবহার করতে পারবেন। আপনাদের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, দিলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে সেই জন্য আমি এখানে নারকেল কোড়ানোটা ব্যবহার করেছি। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই যে দুধের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি দুধের সাথে কিন্তু আধা কাপ হচ্ছে চিনি অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি, এখন বলে দিলাম। এখন লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে 2 চা চামচ পরিমাণ ঘি। এখন এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে 1 মিনিটের মধ্যে এটা নামিয়ে নিতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত এটা আপনি চুলা রাখবেন তত এটা ঘন হতে থাকবে, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি জমাট বেঁধে যাবে। এই জন্য এই যে টেক্সচার আছে সেই টেক্সচারে এটা নামিয়ে নিতে হবে। এরই মাঝে 20 মিনিট পরে এই দেখতে পাচ্ছেন এই যে আমি ব্যাটারটা রেখেছিলাম সেটার মধ্যে আবার নর্মাল পানি দিয়ে একটু একটা পাতলা পেস্ট তৈরি করে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা পাতলা এই ব্যাটারটি।
তবে পানির পরিমাণটা প্রথমে অবশ্যই একটু অল্প করে দিয়ে দেখবেন। বেশি পানি দিলে কিন্তু ব্যাটার যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে নতুন করে ময়দা প্লাস আটা চালের গুঁড়ি যেটা সেটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্বটা কেমন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। তো এইরকম করেই আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে পারবেন। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট পরেই দেখতে পাচ্ছেন এই যে এই পাটিসাপটার যে পাটি বলতে পারেন এটা, সেটা আসলে পিঠাটা চারদিক থেকে কিন্তু উঠে এসেছে। এখন ভিতরে দিয়ে দিলাম সেই খিরসাটা যেটা আমি বানিয়েছিলাম। এখন খুব আলতো করে এটা ফোল্ড করে দিলেই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে খুবই সফট হয়েছে। যদি আজকে আমার এই রেসিপিটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছিলাম আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন আবার আমি 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন পিঠাটা আরও একটু বেশি সফট হয়। ব্যাস পিঠার তৈরি হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। শীতকালে যদি এই পিঠাগুলি না খাওয়া হয় তাহলে কিন্তু মনে হয় শীতকালটা অসম্পূর্ণই রয়ে গেল। তো বলেছিলাম যে আমি সেম প্রসেসে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। অবশ্যই পাটিসাপটা পিঠার যে ব্যাটারটি সেটা দেওয়ার পরে যখন এটা ছড়িয়ে যাবে তারপরে 1 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে পিঠাগুলো খুব ভালো সফট হবে আর খুব ইজিলি এটা উঠে আসবে প্যান থেকে। যেহেতু এখানে খেজুর গুড়টা ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা তলানিতে বসে যেতে পারে, সেজন্য এই প্রসেসটা করা যে আপনি ঢাকনা দিয়ে দিলে এটা খুব ভালোভাবে কুকও হয়ে যাবে আর এটাও খুব মানে ইজিলি উঠে আসবে। আজকে আমার এই পিঠার রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খেতে এতটাই বেশি টেস্টি হয়েছিল আসলে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আপনি যখন এটা বাসায় তৈরি করবেন তখন নিজেই আসলে রিয়েলাইজ করবেন যে পিঠাটা কতটা বেশি টেস্টি হয়েছে। আর একটা কথা, যদি পিঠার এই যে মুখটা ছিল হতে না চায় তাহলে সামান্য একটু ব্যাটার নিয়ে, যে ব্যাটারটা আপনি গুলিয়ে রেখেছেন সেখান থেকে নিয়ে একটু ছিল করে নিলে কিন্তু এটা খুব ভালোভাবে এই পাটিসাপটা পিঠার মুখটি ছিল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু এটা খোলার ভয় থাকবে না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।